আজকে তোমরা জানোই যে আজকে পঞ্চমী। তোমাদের সকলকে জানাই পঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে পঞ্চমীর দিনে আমরা মা দুর্গার প্রতিমা আনতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিমা আনতে আনতে আমরা কি করছি। চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি সেই গাড়ির কাছে যেটাতে করে আমরা প্রতিমা আনতে যাব। তো আরও কিছু ছেলে আসবে, তাদের জন্য দাঁড়িয়ে আছি। তারা আসবে, তারপরে আমরা বেরিয়ে যাবো প্রতিমা আনার উদ্দেশ্যে। আমরা এখানে অপেক্ষা করছি বাকি ছেলেদের জন্য। সামনে একটা ভটভুটি আছে, বাকিরা সেখানে গিয়ে উঠবে। আমাদের ভটভুটি চলে এসেছে এবং সবাই চলে এসেছে। এবার আমরা চলে এসেছি, আমরা বেরিয়ে যাবো প্রতিমা আনার উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম দ্বিতীয় ভটভুটিটার কাছে। এখানে পর্যন্ত আমরা একটা ভটভুটিতে সবাই মিলে এসেছি। এখানে এসে এখন দুটো ভটভুটিতে ভাগ হয়ে যাব কিছু কিছু করে, যাতে একটা ভটভুটিতে ভিড়টা বেশি না হয়। তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক। তো আমরা সবাই নিজে নিজে জায়গা করে নিয়ে ভালো মতো বসে রওনা দিলাম প্রতিমা আনার উদ্দেশ্যে। আমাদের বাকি সদস্যগুলো যাচ্ছে সামনের ভটভুটিতে, যেটা একদম উড়োজাহাজের মতো উড়ে উড়ে চলছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা চলে আসলাম সেই জায়গায় যেখান থেকে আমরা প্রতিমা নিব। তো চলো দেখাচ্ছি আমাদের প্রতিমাটা, তারপর প্রতিমা গাড়িতে উঠাবো, তারপর নিয়ে যাব। এখানে আরও অনেক রকমের প্রতিমা আছে। হাই গাইস, আমার দাদাকে সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটি ফলো দিয়ে রেখে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখান থেকে আমরা প্রতিমা নেব। এখানে আরও অনেকে আছে, অনেক ক্লাব এসেছে নিজেদের প্রতিমা নিতে। একটা ক্লাব তো নিজের প্রতিমা তুলে নিয়েছে ভটভুটিতে। তো চল দেখা যাক সামনে আরও কী আছে। সামনে ওই যে ওইদিকে দেখা যাচ্ছে আরও অন্য ক্লাবগুলো তাদের প্রতিমাগুলো তুলে নিয়েছে ভটভুটিতে। আমাদের ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে। আর অনেক রকম প্রতিমা এখানে তৈরি হবে, সেগুলো মাটি দেওয়া আছে। এই ভটভুটিতে দেখা যাচ্ছে কার্তিক, সরস্বতী আর লক্ষ্মী, গণেশকে। মনে হচ্ছে সামনে যে দুর্গাটা ছিল ওই দুর্গার সঙ্গে যাবে এগুলো। আর এই ঘরটাতে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী এগুলোতে ভরা। আর এই যে সামনে প্রতিমাটা, কত সুন্দর একটা প্রতিমা, দেখতে খুব সুন্দর লাগছে। এদিকে তো অনেক দেখে নিলাম, চলো এবার আমাদের প্রতিমাগুলো দেখা যাক। ওই যে সামনে ঘরটা, ওই ঘরটার ভিতরে আছে আমাদের প্রতিমাগুলো। এই যে এখানে এর ভিতরে আছে সবগুলো দুর্গা প্রতিমা। চলো দেখা যাক। আমাদের প্রতিমাগুলো দেখার আগে চলো কিছু খেয়ে আসি, কেননা সকাল থেকে না খেয়ে আছি। আর আমাদেরটা প্রতিমাটা বের করতে একটু লেট হবে, কেননা আমাদের প্রতিমার সামনে অন্য ক্লাবের প্রতিমা আছে, যেগুলো ক্লাব এখনও নিতে আসেনি। তাই আমরা কিছু খেতে যাচ্ছি। তো আমরা ফাইনালি খেতে বসে গেছি। আমরা নিয়েছি 3টে করে পুরি আর তার সাথে ডাল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম প্রতিমা আনার ওখানে। চলো দেখা যাক আমাদের প্রতিমাটা ফাঁকা হলো কিনা। এসে দেখি একটাও প্রতিমা ফাঁকা হয়নি। তো ভালোই হলো, চলো তোমাদেরকে সবগুলো প্রতিমা ঘুরে ঘুরে দেখাই কেমন করেছে প্রতিমাগুলো। এলো যে মা আমার মা, সবার মা। এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মায়ের সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ। চলো ভেতরে আরো অনেক সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, চলো দেখতে থাকো। ঢাকের ঢ্যামকুড়াকুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে। এখানে যতগুলোই প্রতিমা দেখেছি সবগুলোই সুন্দর, কিন্তু এই যে মায়ের এই প্রতিমাটা, এটা একটু খুব বেশিই সুন্দর, যেটা দেখতে খুবই ভালো লাগছে আমাকে, এবং খুবই সুন্দর এটা দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই প্রতিমাটা দেখতে। খুশির সুরে মা, তুমি যে মা আমার মা, সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে।
শেষে সব কিছু দেখার পর আমরা প্রতিমা তুলে নিয়েছি ভটভটিতে। প্রতিমা তোলার সিনটা আমি ক্যামেরা করতে পারিনি, কেননা তখন প্রতিমা তোলাতে একটু ব্যস্ত ছিলাম আর ক্যামেরা ধরারও কেউ ছিল না। তো চলো আমরা প্রতিমা তুলে নিয়েছি এবং আমি উঠে পড়লাম দুর্গা প্রতিমার যে ভটভটি, ওই ভটভটিটাতে। চলো, আমাদের পুজো কমিটির সদস্য পার্থ ঢাক নিয়ে যাচ্ছে বাজানোর জন্য। তো আমরা প্রতিমা তুলে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে খুব আনন্দের সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ পিছনে আমাদের সুবল আর অভিজিৎ পুরো গেট আপ মেরে আছে। তো দেখো গাড়িতে ওঠানোর পর মাকে কেমন লাগছে দেখো, মুখে পেপার বেঁধে দেওয়া আছে যেন কেউ এখনের মুখটা না দেখতে পায়। তো আমরা প্রতিমা এনে নামিয়ে নিয়েছি গাড়ি থেকে, যেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। এবং এটা হচ্ছে আমাদের প্রতিমার মণ্ডপ উঠানো হচ্ছে, যেখানে আমরা পুজো করব। প্রতিমা এক এক করে সাজানো হবে, তো তোমরা দেখতে থাকো কেমন করে সাজানো হচ্ছে। সবশেষে আমাদের প্রতিমাগুলো এক এক করে সাজানো হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের দেখতে কেমন লাগছে এটা। তো এটা ছিল 2023 সালের দুর্গাপূজায় দুর্গা প্রতিমা আনার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, 2024 সালের দুর্গা প্রতিমা আনার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।